হরে কৃষ্ণ। আপনাদের সকল চরণগুলো আমি মাথায় রাখছি। বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কথা বলা যাবে না, বোঝাও যাবে না। সুতরাং আপনাদের সকলের চরণ আবারও মাথায় রাখছি। আমরা যারা এখানে আছি, এই একটি মাস, এই দামোদর মাসটি কীভাবে উদযাপন করব, এগুলি নিখিল শাস্ত্রে দেওয়া আছে। কিন্তু শাস্ত্রের কথাগুলো আমরা যদি পড়ি, আমরা কিন্তু মর্মার্থ বেরোতে করতে পারবো না। একবার ভগবান ধ্রুবের কাছে আসছে, বলছে যে তুমি কি চাও? বলে ভগবান আমি তোমার চাই না। সবাই তো অবাক হয়ে গেছে। মুনি ঋষি লক্ষ কোটি বছর সাধনা করে ভগবানকে পাওয়ার জন্য, আর উনি বলছে ভগবান তোমার আমি চাই না। তাহলে তুমি আমার কেন চাও না? যে তোমার তত্ত্ব কথা আমি বুঝবো না, আমি তো ছোটো শিশু, তাই না? তুমি তো শক্ত আখের মতো, আমি বাচ্চা শিশু যদি আখ কামড় দেই, তাই না, তাহলে তো আমার দাঁত ভেঙে যাবে, তাই না? আমি কি রস খেতে পারবো? কিন্তু যারা জ্যেষ্ঠ, তারা যদি আখটা ছুলে রস করে দেয়, তাহলে এটা আমি স্বাদ পাবো নাকি? হরে কৃষ্ণ। আমি চাই তোমার শুদ্ধ ভক্ত চাই। তোমার ভক্তের মুখে যদি তোমার কথা শুনি, তাহলে আমি বুঝবো। এই শাস্ত্রের যে মর্মার্থ আমরা কিন্তু ভালো করে বুঝবো না। এই শাস্ত্রের মর্মগুলো মহারাজরা বুঝবেন। এখানে কতগুলা কঠিন নিয়ম দেওয়া আছে শাস্ত্রে, তাই না? বলছে যিনি এই ব্রতটা উদযাপন করবেন, সারাদিন কিছু ভক্ষণ করবেন না। সন্ধ্যার পরে আপনার ভবিষ্য খাবেন, আর নখ কাটবেন না, চুল কাটবেন না, মাটিতে ঘুমাবেন, তাই না? এবং 1 মাস পর্যন্ত কোনো ধৌত নাই, তাই না? কঠিন। আবার বলছেন কোনো ব্যক্তি যদি পরপর 3 দিনও করে, তারা সারা মাসের ফল দিয়ে দেবো। হরে কৃষ্ণ। সেখানে তার অবশ্যই খাওয়া লাগবে না, শুধু ওই যে ভাগবতে যেটা বলছে, দুতম পানম স্ত্রীশুনা যত্র অধর্ম চতুর্বিধম, বলছে এই 4টা নিয়ম যদি পালন করে, অর্থাৎ সে যদি পান বিড়ি না খায়, জুয়া না খেলে, অবৈধ সঙ্গ না করে, জীবাত্মা মহাপাপ না করে, আর যদি প্রসাদ খায়, 3 দিন খেয়েও যদি প্রদীপ দেখায়, তাকে আমি উদ্ধার করে দেবো। হরে কৃষ্ণ। তাহলে সহজ কত আছে, কঠিন কত আছে। আমরা আর না পাই 3 দিন তো পারবো নাকি? আর যদি কঠিনটা করতে পারি, তাহলে আরও সর্বোত্তম, কারণ ভগবান আমাদের নিজে এসে নিয়ে যাবে, তাই না? আর ওটা যদি ওই 3 দিন করি, ভগবান কি করেছেন? যম যন্ত্রণা আমাদের দেবেন না, যম যন্ত্রণা দেবেন না, তিতাব জ্বালা দেবেন না, এবং জন্ম মৃত্যু জরা বিধির ঊর্ধ্বে আমাদের উঠাবেন। সুতরাং এই যে শাস্ত্রের মর্ম, আমরা শাস্ত্র পড়েই কিন্তু তেমন কিছু বুঝবো না। ধ্রুব মহারাজ বলছেন তোমার এই শাস্ত্রের মর্ম যদি আমার বুঝতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই মহাজনের কাছে চলে যেতে হবে। এই দেখেন ভাগবতে বলছেন নষ্ট প্রায়াসু অভদ্রসু নিত্যম ভাগবত সেবা। তোমার এই গীতা ভাগবতের মর্মার্থ বুঝতে হলে শুদ্ধ ভক্তের কাছে যেতে হবে, তাই না? শিক্ষকের কাছে না গেলে কি আমি সব ভালো বুঝবো? ধর্মীয় জগতের শিক্ষক হচ্ছেন শুদ্ধ ভক্তরা। সুতরাং এখানে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ নিখিল শাস্ত্রের মর্মার্থ উদ্ঘাটন করে খুব সরল ভাষায় আমাদের দিয়ে গেছেন। অত্যন্ত একটা সুন্দর বই লিখেছেন দামোদর। আমি অনেক গ্রন্থগুলো পাঠ করেছি, কিন্তু আমি দেখলাম যে এই পুরুষোত্তম স্বামী মহারাজ যা দিয়ে গেছেন সর্বোত্তম। দুর্ভাগ্যগুলো সত্য, আমরা বই পড়তে চাই না, সময় দিতে চাই না, তাই না? অথচ ভগবান বলছেন আয়ু হরিত ব্যয় পুংসম উদানস্ত যত অসৌ। তুমি যদি গীতা নিয়ে সময় না কাটাও, ভাগবত নিয়ে সময় না কাটাও, সাধু সঙ্গে সময় না কাটাও,
তুমি জড়জগতের যত সময় দেবে আমি সব কিনে নিয়ে যাব। আর গীতা নিয়ে, ভাগবত নিয়ে, শাস্ত্র নিয়ে সময় কাটাবে, আমি লক্ষ কোটি কিন্তু তোমাকে বাড়াই দেবো। হরে কৃষ্ণ, কি সুন্দর জিনিস। অথচ কি আমরা কিন্তু জানি, মানি, আমাদের সব কিছুর সময় আছে, কিন্তু শাস্ত্র পড়ার সময় নাই, সাধু সঙ্গে ভগবানের কথা কথার সময় নাই। এবং এর ভাগবত বলছে ধর্ম সংসার পুংসাম বিষাক্ষণ কথা সুজা না উৎপাদন যদির অতিম শ্রম এবহি কেবলম। ধর্ম বলতে যা কিছু করো এবং করাও, যদি গীতা ভাগবতের তোমার রুচি না হয়, সব ধর্ম বলতে যা কিছু সবই বৃথা। একবার দিয়ে শুনে দিলে কত হয়? কিছুই হয় না। প্রভু তো তাই বললেন, তুমি দীক্ষা নেওয়ার যাই করো, যদি 2 ঘন্টা আমার এই শাস্ত্র নিয়ে আলোচনা না করো, তুমি আমার সোসাইটির লোক না। তাহলে আমাদের সময় দিতে হবে না? এবং গীতাও বলল য শাস্ত্রবিধি উৎসর্য বর্তাতে কামকর্তা নশাসিদ্ধি না প্রতি নশকাং না পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য আকার্য ব্যবস্থাতেই। কীভাবে দামোদর ব্রত করবো সেটা তো শাস্ত্রে বলে দিয়েছে। এটা যদি না জানি তাহলে সঠিকভাবে হবে? তো সুতরাং এখানে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী এই দামোদর গ্রন্থে 13টা হেডলাইনে খুব চমৎকার করে বলে দিয়েছে। আমরা প্রথম হেডলাইনের সংক্ষেপে কথাগুলো বলবো। উনি প্রথম হেডলাইনে বলছেন কার্তিক ব্রতের মহিমা। কেন আমি এগুলো বলছি? কেউ বই পড়তে চায় না, যদি বা কেউ একটু টিপে টিপে যদি শিখে, তাই না? কারণ একটা টেপাটেপির যুগ, মোবাইলের যুগ, নাকি প্রভু? রাস্তায় গেলাম, হাঁটলাম, বাসে থাকলাম, একটু অবসর সময় কিছু জানলাম, নাকি? এবং আমাদের কাজ হইল ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পরোপকার। একটা ব্রহ্মাণ্ড দিল যা না হয়, তার বেশি হয় মুহূর্তকাল ভগবানের কথা শুনেই দেবো। হরে কৃষ্ণ। কারণ একটা ব্রহ্মাণ্ড দিলে আপনার মৃত্যু আপনার সব নিয়ে যাবে, নাকি নেবে না? কিন্তু এই ভগবানের কথা যদি শুনবেন সেটা অক্ষয়ই থাকবে। হরে কৃষ্ণ। এই জন্য সর্বশ্রেষ্ঠ দাদা ভাগবত বলছে ভুরি দাও না, সেই হবে শ্রেষ্ঠ দাতা যে এই ভক্তির ঘরের কথা বলে দেবে, সে বলে শ্রেষ্ঠ দাতা। সেই কাজটি আমরা এখন করব। কার্তিক ব্রতের মহিমা, সকল তীর্থ। আচ্ছা, তীর্থ আছে কয়টা আমরা কেউ জানি এই ব্রহ্মাণ্ডে? 3,50,00,000 তীর্থ আছে। আমরা যদি কার্তিক ব্রত করি তাহলে আমাদের শরীরে 3,50,00,000 তীর্থের স্নানের ফল থাকবে। হরে কৃষ্ণ। এলো কারেন্ট চলে গেছে। আচ্ছা, কি দুর্ভাগ্য, তো দেখা যায় না। দেন যোগ্য আর সময় পেল না রে। হ্যাঁ, রাখলাম। থ্যাংক ইউ। আচ্ছা, যজ্ঞ দক্ষিণা পুষ্করে, কুরুক্ষেত্রে, হিমালয়ে বসবাসের পুণ্য ও মেরু সাদৃশ্য স্বর্ণস্তূপ দানের পুণ্য, এ সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে। কি বুঝুন? কার্তিক মাসে শ্রীবিষ্ণুর যে সেবাই করা হয় তা সবাই নিত্য। হে নারদ, আমি তোমাকে সত্য বলেছি, কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ। কারণ কৃতিদা আছে না, তার রাধারানীর এক নাম হইল কিন্তু কৃতিদা নন্দিনী। সেই জন্য ওই কার্তিক মাস রাধারানীর নামের মাস, সেই জন্য এত গুরুত্বপূর্ণ। আরও একটা ব্যাপার হচ্ছে এই মাসে, এই দামোদর মাসে ভগবান ধরা দিয়েছিলেন, তাই না? এবং এই মাসে যদি যথার্থভাবে আমরা ভগবানের সেবা পূজা করতে পারি, তাই না, তাহলে ভগবান আমাদের কাছেও ধরা দেবে। হরে কৃষ্ণ। আচ্ছা, যা কিছু শুদ্ধ করে তাহা যথা সর্বাধিক বিশুদ্ধকারী। এখানে দেখেন কার্তিক মাসের মাহাত্ম্য সম্পর্কে চমৎকার কথা বলছে। ন কার্তিক সম মাসো ন কীর্তন সমং যুগম ন বেদ সাদৃশ্যম শাস্ত্রম ন তীর্থম গঙ্গায় সমম। কি চমৎকার কথা বলছে।
কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় পুণ্যস্থান নেই। কি চমৎকার চমৎকার কথা বলছে এখানে, তাই না? কার্তিক মাস শ্রেষ্ঠ, কার্তিক সর্বদা বৈষ্ণবগণের প্রিয়। এ মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিকের পরিচর্যা করেন, তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। আর এই সম্পর্কে পদ্মপুরাণে কি বলেছে শুনুন। দ্বাদশ মাসের মধ্যে কার্তিকেই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রী বিষ্ণুর সামান্য আরাধনা করেন, কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রকৃত ধামে বাস প্রদান করেন। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন। শ্রী দামোদর মাস এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম ভক্তিকে প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান দান করেন। দেখেন কি চমৎকার কথা বলছে। দিনপবিহি যত্রাসৌ প্রিয়তে হরিশ্বর সুচিগত স দদাতি এব পরদীপ প্রবোধনাথ। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদন প্রসন্ন হন। বুঝুন, যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনের সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদেরও মহিমান্বিত করেন। এমন আছে যে একটা লোক প্রদীপ দেখাতে পারলো না, কিন্তু প্রদীপ দেখাতেও যদি সাহায্য করে একই ফল পাবে। হরে কৃষ্ণ, কি সুন্দর। এবং দ্বিতীয় হেডলাইনে উনি বলছেন কার্তিকে কৃত কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্ম্য। স্কন্দ পুরাণ থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন। কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ, তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে। অন্যান্য মাসগুলিতে যদি আমরা দান করি তারা অক্ষয় ফল দেবে না, দানের ফল শেষ হয়ে যাবে। কার্তিক মাসে যদি আমরা দান করি তারা অক্ষয় হয়ে যাবে। হরে কৃষ্ণ। আচ্ছা, হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবদ্গীতা পাঠ করে তিনি জন্ম মৃত্যু এই পৃথিবীতে আর প্রতিবেদন করতে হবে না। হরে কৃষ্ণ। যারা গীতা ভাগবত এই মাসে শুনবে বা পাঠ করবে তাদের আর এই জন্ম মৃত্যু জরাবিধিতে কবলিত হতে পারে না। হরে কৃষ্ণ, কি সুন্দর কথা বলছে। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণু সহস্রনাম গজেন্দ্র মোক্ষণ লীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না। আমরা শুরু করব ওই অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষম লীলা আছে, সেটা আমরা পরবর্তী দিনগুলিতে বলবো। বলছি একবারও যদি কেউ এটা শ্রবণ করে তার আর জন্ম মৃত্যু জরাবেদি হবে না। হরে কৃষ্ণ। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সমক্ষে পবিত্র শাস্ত্র শ্রবণ করুন। আমরা অনেক সময় বলি না এই কাম সেই কাম। আমাদের যত কাজ করি আমাদের তো মৃত্যু ঠেকাতে পারবো না, পারবো? আর গরুরপুরের একটা কথা বলছে, তোমার এই মানব জন্ম দিয়েছিলাম এই শাস্ত্রকথা জানা এবং মানার জন্য। তুমি শাস্ত্রকথা জানলা না, মানলা না, তুমি আত্মঘাতী কাজ করলা। তোমার এরকম দুঃখ করা উচিত। 1 মিনিট যদি তোমার জীবন থেকে চলে যায় আর কি ফিরে আসবে? যদি একদিনও তোমার ভগবানের কথা ছাড়া যায়, তুমি সমস্ত সম্পত্তি হারাইলে যেমন দুঃখ অনুভব করো সেরকম দুঃখ অনুভব করতো যে আজকে আমি ভাগবত কথা শুনতে পারলাম না। হরে কৃষ্ণ। এরকম ভাব নিয়ে ভাগবত কথা শুনতে হবে। যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী প্রত্যুষ উঠেন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, ইন্দ্রিয় সংযম রাখেন, শান্ত থাকেন, জপ করেন ও শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস দিনে একবার মাত্র আহার করেন তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও নায়কোচিত হয়ে ওঠেন। অর্থাৎ এখানে একবার খাওয়ার কথা বলছে, হ্যাঁ, এবং তাও সন্ধ্যার পরে। যদি আমরা কঠিন ব্রত করতে চাই, তাই না? সেটা অনেকে করে, আবার অনেকে করে না, তাই না? তাহলে ঘটনা হচ্ছে এই, যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভোজন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। যে জন শ্রীহরির প্রসাদ বুঝি হন তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানের পাতায় ভোজন করা উচিত নয়। ব্রাহ্মণ ছাড়া পলাশপত্রে খাওয়া উচিত না। তবে এখানে প্রসাদ বুঝি হওয়া উচিত। প্রসাদ মানে কি? ভগবানের দিয়ে খাওয়া। আর যদি আমি ভগবানের দিয়ে খেতে চাই তাহলে তো ওই যে আপনার পানম দূতম স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্বিধম এটা ছেড়ে দিতে হবে, তাই না? নাকি?
আর গীতার মধ্যে খ্রিস্টান ভোগানি দেবা যজ্ঞ ভাবিতা তৈদতন অপ্রত স্থানে বস যজ্ঞ আসনে শান্ত মুস্ততে সর্বকুলে সেই ভুজান্তে তাকাঙ্ক পাশ্চাত্যি করণাথ। যা কিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে যদি ভগবানের আদায় আমি চোর পাপি, তাহলে অন্ততপক্ষে আমরা 11 মাস যা করলাম এই মাসটাও যদি প্রসাদ খাই তার জীবন ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই একটা মাস যদি প্রসাদ খাই তাহলে ধন্য হয়ে যাবে। প্রসাদ মানে কি? পত্রম পুষ্পং ফলংতম জমে ভক্ত পুজস্বতী, মানে পত্র শাকসবজি, ফল, যে কোনো ফল, ঘি মাখন ছানা, এটা ভক্তি শহরে যদি ভগবানের দেয় তাহলে প্রসাদ হবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? ভক্ত হইয়া যদি ভক্তি সাগরে দেই তাহলে সেটা প্রসাদ হবে নাকি? বোঝা যায় না? একটা মাস আমরা খেতেই পারি, আর তাও যদি না পারি একটু নিরামিষ তো খাইতে পারি। আচ্ছা, কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন, শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রী বিষ্ণুকে ঘৃত শর্করাযুক্ত সুস্বাদু প্রামাণ্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করেন। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে যারা প্রসাদ খাবে, একদিন প্রসাদ খাওয়া মানে একটা মহাযজ্ঞ, একটা অশ্বমেধ যজ্ঞের ফল। তাই একটা অশ্বমেধ যজ্ঞে একটা বাংলাদেশ বিক্রি করলে একটা অশ্বমেধ যজ্ঞ হবে না, কিন্তু একবারে যদি আপনি প্রসাদ খান তো একবারেই আপনি অশ্বমেধ যজ্ঞের ফল পাচ্ছেন। হরে কৃষ্ণ। কি একটা সুন্দর জিনিস, তাই না? কিন্তু জিব্বা লালসা কি ভালো? জিব্বা লালসা ইতিসা ধায় সৃষ্টি উদর পরণ কৃষ্ণ নাহি পায়। আমার জিব্বাকে আর উপস্থকে যদি আমি কন্ট্রোল না করতে পারি তাহলে ভগবান পাবো? আচ্ছা, যারা কার্তিক মাসে স্নান করলে মানে ব্রহ্মকরণে করা উচিত। যদি রোগ থাকে, অসুখ থাকে, কি করবেন? মাথায় একটু জল দিয়া ওম শ্রী বিষ্ণু বিষ্ণু। জ্বর হয়েছে, স্নান করা যাবে না, অন্য সমস্যা আছে, ওই ভোরক্ষণে ওঠে ব্রহ্মক্ষণে, মানে আপনার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্মকরণ শুরু হয়। ওইখানে উঠে আমি কি করলাম, আমার জ্বর যদি, আমার শরীর যদি খারাপ থাকে তাহলে মাথায় একটু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বললাম। আর যদি তাও মনে না থাকে, হরে কৃষ্ণ তো বলা যাবে, একটু হরে কৃষ্ণ বলে একটু জল ছিটাই দিলেও স্নানের ফল পাবেন। হরে কৃষ্ণ। রাত্রি জাগরণ, দীপদান, তুলসী বন সংরক্ষণ করেন। আচ্ছা আচ্ছা, তার শ্রীবিষ্ণুর ন্যায় দিব্যবোধ লাভ হয়। হরে কৃষ্ণ। আমরা যদি এইটুকু করি তাহলে মরার পর আমরা কি করব? মুক্তি তো 5 প্রকার। এই কি মানে সারূপ্য মুক্তি পেয়ে গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠে যাবো। হরে কৃষ্ণ। একের সোজা জিনিস না। আচ্ছা, যারা 3 দিন মাত্র, আমরা এমন আছে যে সারা বছর ব্যস্ত থাকলাম, চাকরি বাকরি থাকলো, ভগবান এখানে একটা বড় ছাড় দিয়ে দিচ্ছে সহজভাবে। যদি কেউ 3 দিনও করে, দেবগণ তাহার সর্বাগ্রে সর্বপ্রকারে সম্মানিত করেন। ভাবা যায়? আমরা দেবতার পূজার দেওয়ার পাগল হই। এখানে বলছেন যারা 3 দিনও এই কাজটি করবেন, সর্বদেবতারা কি করবেন? তাকে সম্মান করবেন। যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের কথা কি দেখছেন? কীর্তন বলছে। আচ্ছা, এখানে আর একটা খুব চমৎকার কথা বলছেন, দেখেন, বলছে আকাশে দীপদানের মন্ত্র। কি চমৎকার কথা বলছে এখানে, তাই না? এখানে অন্য একেবারে যদি শুনুন, আকাশে দীপদানের মন্ত্র অতি সোজা, এটা সবাই মুখস্থ রাখতে পারবেন, এটা কঠিন কিছু না। দেখেন, নম অনন্তায় বেধসে, এটা কি কঠিন? আপনারা সবাই একটু বলুন, নম অনন্তায় বেধসে। সবাই বলুন, জোরে জোরে বলুন, নম অনন্তায় বেধসে, নম অনন্তায় বেধসে। এই আপনি যখন প্রদীপ দেখাবেন, হ্যাঁ, নম অনন্তায় বেদসে, এটা একটা কঠিন মন্ত্র। এটা এই মন্ত্রটা করে আকাশ প্রদীপ দেখাতে হবে, আন্ডারস্ট্যান্ড? অথবা ওই প্রদীপ কি মন্ত্রটা কি? অনন্তায়, নম অনন্তায় বেদাসে, এই মন্ত্র বলতে পারে। মহাশ্রমের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্যদেবকে দ্বীপ প্রদান করবেন। দ্বীপ প্রদান এই মন্ত্রটা বলতে হয়। এখন আমরা বাড়িতে তো হয় না, বাড়িতে তো কলহর জায়গা, তাই না? স্ত্রীর সাথে লাগে, স্বামীর সাথে লাগে, পুত্রের সাথে লাগে না, কার সাথে বলেন? আর ঘরের ভিতর যতই সাধু ওই স্ত্রী বা স্বামীর তো সাধু ভাবে স্ত্রী? কখনো ভাবে না। বলে ওই তো পুরা কেবল গিয়া বাজারে কইছিলাম যাইতে আনছে কি,
এ কি সাধু ভাবে ভাবে না, লাগাই দেয়, তাই না? আর স্ত্রী ও আরে দিয়ে তো আমার দাসীর মতো, তাই না? ও আবার কিসের বৈষ্ণব হইলো, এরকম না। এই জন্য বলছে ঘরে ভিতর বৈষ্ণবগিরি না করাই ভালো। এরকম হয় না ভাই? এরকম হয়। এই জন্য বলছে তোমরা অন্তত একটা মাস মন্দিরে আসবা, এটা বলছে। কেউ যখন যে ছেলে থাকুক না কেন, কার্তিক মাসে স্নান দান, বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র জগন্নাথের ফল লাভ হয়। কি সুন্দর বলছে। আচ্ছা, কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরকুরিতে বা গঙ্গা তটে অনুষ্ঠিত। হরে কৃষ্ণ। এই মন্দিরে শুনেন, বাড়িতে যে আমরা করবো জাটু হবে, এখানে যদি করতে পারি 10 লক্ষ গুণ বেশি। হরে কৃষ্ণ। বাড়িতে যেটু করবো তার তো যদি এখানে প্রদীপ দেখাই 10 লক্ষ গুণ বেশি হবে। কারণ আমরা তো বৈষ্ণব ভাবি না, স্ত্রীকেও ভাবি না, কন্যাকেও ভাবি না, স্বামীকেও ভাবি না, পুত্রকেও ভাবি না, আমরা ওখানে গিয়ে বৈষ্ণব অপরাধ করে ফেলাই। এবং মাঝে মাঝে 2টা পিটানো দেয় ছেলেরা, দেয় না এরকম? এবং বউরও ঘুষি মারি কোনো সময়। এমন কথা বলছে আর সহ্য করতে পারলাম না, দিলাম এক লাগাইয়ে, তাই না? আর স্ত্রীও মাঝে মাঝে ঠোক ঠোক নাও দেয়, কেউ দেয় না এরকম। তাহলে ওখানে আমরা হয় না, এই জন্য বলছে মন্দিরে আসতে। হে মুনিগণ, অন্যান্য তীর্থ নগরীগণ অনুরূপ পালন করে। মথুরা মণ্ডলের কথা ভিন্ন। শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলেই দামোদর লীলা প্রকাশ করেছিলেন। মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণপ্রেম লাভ হয়। এইরূপে মথুরার সর্বোত্তম ফল লাভ। এখানে কিন্তু মথুরা, যেখানে কৃষ্ণ অবস্থান করেন সেখানেই মথুরা। যেরূপ মাঘ মাসে প্রয়াগের সেবা ও বৈশাখ মাসে গঙ্গার সেবা করণীয়, তদ্রূপ কার্তিক মাসে মথুরার সেবা কর্তব্য। কার্তিকে মথুরার সেবা অপেক্ষা কিছুই অধিক উত্তম নয়। এই জন্য যতদূর সম্ভব মন্দিরে সময়টা কাটাতে হয়, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, যারে বেশি সময় দেবেন তার সাথে ভালো সম্পর্ক হবে না? সময় না দিলে সম্পর্ক হবে? তো ভগবানের আমি যদি সময় না দিই তাহলে সম্পর্ক হবে বলুন? এবং এখানে আয়সা উড়াল পাখির মতো একটু ভগবানের কথা না শুই না একটু প্রদীপ দেখে গেলাম, ভগবান খুশি হবেন? এই জন্য এই মনোযোগ সহকারে গীতা ভাগবতের কথাগুলো শুনতে হবে। যারা কার্তিক মাসে মথুরায় স্নানপূর্বক দামোদরের আরাধনা করেন তারা শ্রীকৃষ্ণের ন্যায় সিদ্ধ লাভ করেন। কি কাণ্ডটা বুঝছেন? আমরা যদি এটুকু করতি তাহলে আমাদের এই জড়দেহ কেটে যাবে। এই যে কৃতি অপ্তেস মরুদ্ভু, আমরা জড়দেহ, মন বুদ্ধি অহংকার জড়দেহ, 17 3 গুণ জড়দেহ। এই 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 দেহের মধ্যে 3টে দেহ আছে, তাই না? যদি আমরা সামান্যতমভাবেও এখানে এসে এই ভগবানের প্রদীপ দেখাই, ভাগবত কথা শ্রবণ করি, নৃত্য কীর্তন করি, প্রদীক্ষিণ করি, তাহলে আমরা মৃত্যুর পরে আমাদের চিন্ময় দেহ হবে। হরে কৃষ্ণ। কি সুন্দর দেখছেন। যে সকল ভক্তগণ অনুত তাহার আরাধনা করেন, শ্রীকৃষ্ণ তাদের সুখ ও মোক্ষ দান করেন বটে, কিন্তু ভক্তি প্রদান করেন। কি কাণ্ড! ভক্তি হলে সাংঘাতিক জিনিস, মুক্তির চেয়ে ভক্তি বড়। আনেন ভক্তি হলে কি হয়? ভগবান ওই ভক্তের দাস হয়ে যায়। হরে কৃষ্ণ। ওই যে এটার অর্জুনের দাস হয়েছিল না, অনেকের দাস হয়েছে। হ্যাঁ, সুতরাং ভক্তি হলো বিশাল ব্যাপার, মুক্তি দেয় কিন্তু ভক্তি দেয় না। আমরা বাড়িতে করলে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু ভক্তি পাবো না। ভক্তি পাইলে এই মন্দিরে চলে আসতে হবে, আন্ডারস্ট্যান্ড? আর যদি শ্রীবাসের মতো হইতে পারি গৃহস্থ, তাইলে হবে। অদ্বৈতের মতো আমরা কি অদ্বৈতের মতো পারবো? নিজের ছেলে মারা গেছে, বলছে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বলে যে আবার যদি কান্নাকাটি শুরু করো তাহলে আমি কিন্তু গঙ্গা ঝাঁপ দেবো, তোমার পোলার সময় এসে চলে গেছে, আর তুমি এই ভগবানের ডিস্টার্ব করতেছো ভগবানের কীর্তনে। এর নাম হলে গৃহস্থ, আন্ডারস্ট্যান্ড? গৃহস্থ মনে করবে সমস্ত কিছু ভগবানের, আর সমস্ত কিছু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। হরে কৃষ্ণ। আমরা কি পারবো? ছেলে মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে ওইভাবে পারবো? যখন পারবো না তখন মন্দিরে চলে আসতে হবে। যদি এরকম পারি তাহলে গৃহস্থ হয়েও পারবো, বোঝা যায়? তাহলে আমরা কার্তিক মাসটাকে কিভাবে কি করব সেটা এখানে বলা হয়েছে। কার্তিকে শ্রীকৃষ্ণ সত্যগমে বলেছেন, আশ্বিন মাসের শুক্লা 31 থেকে শুরু হওয়া কার্তিক ব্রত কঠোরভাবে পালনীয়। আমি আগেই বলেছি, যারা সত্যিকার একের কঠোরতমভাবে করবে, সারাদিন কিছু খাবে না, মাটিতে শোবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না, তাই না? আমি পারি না, তাই আমি কিন্তু নখ কাটবে না, মাটিতে শুয়ে থাকবে। কিন্তু আমরা তো অত বড় সিদ্ধ মহাপুরুষ নই, আমাদের পক্ষে ওটা কঠিন না, তাই না? কঠিন। প্রাতে বৈষ্ণব সঙ্গে পরমানন্দে শ্রী বিষ্ণু ভক্তি বিষয়ক ধর্মকথা ও বিষ্ণুর গুণকীর্তন করে শ্রী বিষ্ণুকে আরতি নিবেদন করবেন। এই কার্তিক মাসে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গীতা ভাগবতের উপর জোর দিচ্ছে, শাস্ত্রের উপর। যে শাস্ত্রের জ্ঞান নাই তার কোনো ধর্ম নাই, তাই না?
আমি যে কথা বারবার বলি, ধর্ম সংশোধন পুংসাম বিশ্বাসনের কথা শুধু না উৎপাদন যদি রতিম শ্রম এবহিকে বললাম, তোমার গীতার নাই জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, তুমি যা ব্রত আদি করলেও কোনো কাজ হবে না, বোঝা যায় না? তুমি কোনটা দুধ না কোনটা চিনি এটা জানলা না, কোনটা দুধ আর কোনটা চুন জানলা না, তুমি একদারটা করতেই থাকলা, কিভাবে প্রথমটা পালন করতে হবে এটা জানলা না, তাহলে তোমার ফল দেবে? এই জন্য এটা শাস্ত্রের খুব গুরুত্ব রয়েছে। নদী বা অন্য জলাশয়ে গমন করে আসমানপূর্বক সংকল্প মন্ত্র ও প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে যথাযথভাবে শিব ভগবানকে অর্ঘ্য প্রদান করা উচিত। হে হে শ্রী দামোদর, হে ভক্তগণের দুর্দশা বিনাশকারী প্রভু, হে সর্বেশ্বর, আপনাকে ও রাধারানীকে প্রসন্ন করার জন্য আমি কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করবো। আপনারা পারলে নাকি, এটা খুব কঠিন জিনিস না, সূর্য ওঠার আগে অবশ্যই স্নান করবেন। শুনলে অবাক হয়ে যাবেন, প্রতি স্নানে 3,50,00,000 তীর্থের স্নান হয়। হরে কৃষ্ণ, বোঝা যায় না? সুতরাং এটা পারেনি। এবং বলছে কি, শ্রীহরির প্রীতার্থে রাত্রি জাগরণ যদি পারেন, শরীরে কুলেলে করবেন, নাহলে হবেন না। শরীরে কুলায় না, আপনি ভবিষ্য আরম্ভ করে দিলেন, তাতে কিন্তু আপনার উল্টো কাজ হবে। আন্ডারস্ট্যান্ড? শরীর যদি অ্যাডজাস্ট করে তাহলে আপনি ভবিষ্য খাবেন, অথবা রাত্রি জাগরণ করবেন। শরীর না করলে ভগবান কিন্তু কোথাও বলে নাই শরীরে কুলে না, তুমি আরম্ভ করে দাও। আচ্ছা, প্রাতঃ স্নান, তুলসী সেবা, এই দিন তুলসী সেবাটা খুব ভালো গুরুত্বপূর্ণ। যথাযথ রূপে ব্রত সমাপন, দীপদান মাস্ট। দীপদান আপনারা, এটা তো সোজা জিনিস, এটা তো করাই যায়, তাই না? এটা করতে হবে। যে ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত অনুসরণ করে তিনি এই গ্রন্থে ইতিপূর্বে বর্ণিত সুখ ও মোক্ষরূপ পুণ্যফল লাভ করেন। শ্রীহরির পিতার্থে কোনো বিষ্ণু মন্দিরে, শিবালয়ে, বট বক্ষমূলে বা তুলসী বনে রাত্রি জাগরণ করা উচিত। যদি কেউ ইচ্ছা হয় তাহলে এই সমস্ত জায়গায় রাত্রি জাগরণ করতে পারেন। যদি রোগ ও দুর্ভাগ্যবশত জল স্নান সম্ভব না হয় তবে শ্রী বিষ্ণুর দিব্যনাম জপের মাধ্যমে স্নান করা উচিত। যদি ওম শ্রীষ্ণু বলা আবার একটু সমস্যাও আছে, যারা ব্রাহ্মণ দীক্ষিত না, শুদ্ধ ভক্ত না, ওম বলা তাদের পক্ষে কঠিন। কিন্তু হরে কৃষ্ণ আর বাধা নেই। হরে কৃষ্ণ, আমরা সবাই হরে কৃষ্ণ বলতে পারি। হরে কৃষ্ণ বলিয়া একটু ছিটে দিল হয়ে যাবে। যদি অনুষ্ঠান করে ব্রত সমাপন করা সম্ভব না হয় তবে ব্রাহ্মণ ভোজন করিয়া ব্রত সমাপন করা উচিত। এখন বললেন আমি কিছুই পারি না, তখন কি বলছে, ব্রাহ্মণরে খাওয়া ভোজন দিল পুণ্য ফল পাবে। যদি কেউ দীপদান অসমর্থ হয় তবে অন্যদের দ্বারা নিবেদন জন্য দ্বীপ প্রক্ষালন করবেন এবং অন্যদের দ্বীপকে সাবধান, বায়ু বিঘ্ন থেকে সুরক্ষণ। এমন আছে উঠতে চড়তে লড়তে চড়তে পারে না, আছে না এরকম? যখন দ্বীপটা দেবে একজনে, ওই বায়ুটা এরকম ঢেকে ধরবে এবং যাতে কেউ ওটা নষ্ট না করে, এটাও করলে ওই দীপদানের ফল পাবে। হরে কৃষ্ণ, কি সুন্দর ব্যবস্থা। তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব ব্রাহ্মণের আরোধন করা উচিত। এই মাসে কেউ চরণে যেন অপরাধ না করি। আর বৈষ্ণব তো দূরের কথা, করতে তো হবেই, কোনো জীবের চরণে যেন না অপরাধ করে। হরে কৃষ্ণ, যে কথা আমার সবসময় বলতে ইচ্ছা করে। শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জসা অস্তুত পদ অমস্তুত প্রিয় বান্ধনা। মানুষ তোমাকে ভালোবাসলো না, মানুষকে তুমি ভালোবাসলা না, তাহলে তুমি যত কিছু করছো ওতে তোমার ফল হবে না। কারণ প্রতিটি জীব হচ্ছে আমার মন্দির, নাকি? মন্দিরে ধাক্কা মারলা আর তুমি এখানে তপজাব আরম্ভ করে দিলা, ওই তপজাব আমি গ্রহণ করবো না। বোঝা যায় না? এই জন্য এই বাসটা একটু মুখটার বন্ধ করতে হবে, কাণ্ডও বন্ধ করে রাখতে হবে, নাকি? যা না শোনা তা কখনো শুনবো না, মুখ দিয়ে যা বলার তা কখনো বলবো না। এই মুখ দিয়ে এই মাসটা শুধু কৃষ্ণ কথা বলবো, কান দিয়ে কৃষ্ণ কথা শুনবো, তাহলে আমার এই মাসটা সার্থক হবে। আচ্ছা, এখানে জন্য স্নানের প্রার্থনা মন্ত্র এখানে বলছে, যদি পারেন এটা এই বইটা জোগাড় করবেন, না হলে তো আমি ইউটিউবে ছেড়ে দেব। তব ধ্যান, মানে স্নানের জন্য প্রার্থনা মন্ত্র, তব ধ্যান দেবেশ জলস্মিন স্নাতুম উদ্যতম তৎ প্রসাদাচ্ছ মে পাপাম দামোদরো বিনশ্যতু। এই মন্ত্রটা পাঠ করে যদি আমি স্নান করতে পারি আরও ভালো হয়। আর শেষ কথা, যদি আমার মন্ত্র মুখস্থ নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, এটা তো আছেই। আর শেষে আমরা কি আসে মাঝখানে গঙ্গা 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 বলতে পারি, তাই না? তাহলে গঙ্গা স্নান হয়ে যাবে। আমার গুরু মহারাজ বলছে, অত বড় মহান শুদ্ধ ভক্ত, সে বলেছেন হরে কৃষ্ণ। আচ্ছা, আর এখানে আমরা যদি প্রত্যেকদিন পারি ভালো। গঙ্গা তো আমাদের নাই, অবশ্যই এখানে পদ্মা নদী আছে, প্রায় গঙ্গা সদৃশ্য।
যদি গঙ্গার কাছে কেউ বাড়ি থাকে, তাই না, আর যদি স্নান করা হয়, এই প্লিজ ওরাকে নিয়ে একটু অনেক দূরে চলে যান তো, এই ছেলে ওরা নিয়ে অনেক দূরে চলে যাও। আচ্ছা, ব্রতন কার্তিকে মাসি স্নাতস্য বিধি বন্যম দামোদর গৃহণম অর্ঘ্যম ধনু ইন্দ্র নিষুধন। এখানে আমরা যদি মন্ত্রতন্ত্র মুখস্থ না করতে পারি দরকার নাই, কারণ এত মন্ত্র দেওয়া কাজ নাই, একটা বড় মহামন্ত্র আছে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রে। তবে আমরা এখানে মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ খুব সুন্দর করে বলেছেন, শাস্ত্রে যে গুরুর রহস্যগুলো সেটা কিন্তু আমরা পুরো উদ্ধার করতে পারবো না। এইটা যেমন ওই বাচ্চা শিশুরে আখটা চুলে রস করে দেয়, সেরকম মহারাজরা আমাদের রস করে দিয়েছে। হরে কৃষ্ণ, ওনার স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই, খুব সুন্দর। আচ্ছা, কার্তিক মাসে কী কী বর্জনীয়, আমাদের কী কী বর্জন করতে হবে, এগুলো আমি পড়েছি স্কন্দ পুরাণটা, সেখানে কঠিনভাবে লেখা আছে, উনি সরলভাবে লিখে দিয়েছে। স্কন্দ পুরাণে, হে মুনি শার্দুল, কার্তিক মাসে যে ব্যক্তি রাজমা বলতে কি বোঝেন? বরবটি। তাহলে আপনারা সাধুগুরু বৈষ্ণবের কাছে না আসলে আমরা জানবো কি রাজমাসে বরবটি, বেগুন, আচার বর্জন করে না তিনি নরকগামী হন। এখানে উনি আরও কঠিন শাস্ত্রে আরও বলছে যে ব্রহ্মার জীবনকাল পর্যন্ত নরকবাসী হবেন যদি আমরা এটা কার্তিক মাসে খাই। কিন্তু জানি না, অন্ততপক্ষে ইস্কন মন্দিরগুলো তো এগুলো বর্জন করা উচিত। মানে ইস্কনকে দেখে তো আমরা শিখবো নাকি? সাধুরা যদি আচরণ না করে শিখায় আমরা শিখবো? সাধুরা যদি এই কামটি না করে তা আমরা শিখবো কিছু গোসাই? আগে আমি যে কথা বলি এটা যদি আমি আচরণ না করি তাহলে আমার কাছে কেউ শিখবে? এই জন্য মন্দিরগুলোগুলো অত্যন্ত কঠোরভাবে পালন করা উচিত। কার্তিক মাসে ধার্মিক ব্যক্তি অতি সাবধান, মৎস্য, শশক, শুকর যে কোনো প্রকার মৎস্য থেকে বিরত রাখবেন। মানে মাছ মাংস খেতে ই করেছে, বলছে আপনি 11 মাস যা করেন, এটা আমি বেশি একটা গুরুত্ব দেব না, এই একটা মাস যদি পালন করেন এই 12 মাসের ফল দিয়ে দেবো। রে কৃষ্ণ, তাহলে এই মাসটা করতেই পারি। আর আমরা তো মানব জন্ম পড়েছি, এই পৃথিবী থেকে চলেই যেতে হবে, তাই না? এই মানব জন্ম দেবতারা কামনা করে, নিদমাদ্যম সুলভ সুদুর্লভম। আরে দেবতারা কি ব্রহ্মা কামনা করে, কারণ এই মানব জন্মের স্বাধীনতা আছে, আপনি ইচ্ছা করলে এখানে বসে থাকতে পারবেন। আর কি হয়, দেবতারা এখান থেকে চলে যেতে পারবে না, পারবে? কোনোদিন পারবে না। হ্যাঁ, সুতরাং দেবরা দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা যদি এই শাস্ত্র কথা না জানি, না মানি, আত্মঘাতী। কুকুর বিড়াল তো জানতে আসবে। আর কুকুর বিড়ালের কিন্তু পরবর্তী সময় পাপ শাস্তি হবে না, ওরা তো কুকুর বিড়াল। কিন্তু আমাদের কঠোর শাস্তি দেবে। আমাদের কি করবে, আমরা যে শাস্ত্র জ্ঞান না জানি, মৃত্যুর পর আমাদের পাথর বা গাছ বানাই দেবে, অথবা পায়খানার কীট। তোদের দেবরাদুল্লাহ মানব জন্ম দিছিলাম, এই জন্মে তোরা শাস্ত্র জানলি না, মানলি না, তাহলে আয় এবার। গীতায় বলছে না, য শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্তাতে কামকর্তা নশা সিদ্ধা আপনি সুখং ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য আকার্য ব্যবস্থাতেই। শাস্ত্র তুমি জানো মানুষ, এবং সেই মতো করো, যদি না করো তাহলে তোমার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। তাহলে আমি শাস্ত্রে কী আছে এটি তোমাদের জানতে হবে নাকি? আচ্ছা, হে মৎস্য, কুর্ম বা যে কোনো প্রকার মাংসাহার বর্জনীয়। কার্তিক মাসে মাংসাহার করলে জাতিচ্যুত হয়ে অবশ্যই সে নরকগামী হবে। কে কে ছেড়ে দেবেন 1 মাস? কেউ আছেন যে এই কার্তিক মাসে আর খাবেন না মাছ মাংস? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আর 5 জন, অনেক অনেক। আমি চাই এখানে যারা আছেন সবাই এই কাজটি করুন, তাই না? আচ্ছা, তবে একটা বড় জিনিস রয়েছে জানেন, আমরা যে অকাল মৃত্যু যদি রেহাই পেতে চাই, এটার ভালো জিনিস বলে দিতে, বুঝছেন? শাস্ত্রের সব কথা, একটা শাস্ত্রের বাইরে একটা কথা বলে নাই। আমরা এই যে যাতনা, অথবা দেখেন এটা একটা লোক 10 বছর বয়স মারা গেল, আমার সামনে যদি আমার নাতি মারা যায় আমি কষ্ট পাবো না? অথবা আমার ছেলে যদি মারা যায় কষ্ট পাবো না? কিন্তু এই কষ্টের হাত করার জন্য আমাদের বড় একটা উপায় এখানে করে দিয়েছে। সেই উপায়টা হচ্ছে কি, আমরা যদি বাড়ির বাইরে জমরে যদি আমরা প্রদীপ দেখাই, তাই না? এখানে কি সুন্দর কথা বলছে দেখেন, যখন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী, কখন দেখাতে হবে? কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি মাত্র একদিন দীপদান তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর বিপদ থেকে মুক্তি হবেন। হরে কৃষ্ণ। কবে করতে হবে? কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে। ওদিন আমরা কি করব, বাড়ির বাইরে যদি আমরা দিতে, এবং
এই শ্লোকটা যদি আমরা বলতে পারি আরও ভালো হয়। মৃত্যুনা পাশো দণ্ডভ্যাম কালো শ্যামলয়া সহ ত্রয়োদশাম দীপদানাত সূর্য প্রিয়তাম। কি চমৎকার কথা বলছে। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে কি হয়, আমাদের অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাবো। অকাল মৃত্যু আমার সামনে নাতি মরলে ভালো লাগে? হ্যাঁ, সেই সমস্ত মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো। আচ্ছা, এখানে পদ্মপুরাণে কার্তিক ব্রতের খুব চমৎকার কথা বলছে, আমরা একটু সামান্য করে শুনি। এখানে স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, কত পুরাণের কত কথা বলছে, এগুলা 2-1 মাস বলে শেষ করতে পারবো না। সংক্ষেপে যেটা আগেই বলছি, কঠোরভাবে একটা আছে, একটা আছে সোজাভাবে, সেটাও আমরা শেষের সিদ্ধান্তে আমরা বলবো, তাই না? আচ্ছা, এখানে একটু পদ্মপুরাণে কী বলছে আমরা শুনি। যদি কেউ কার্তিক ব্রত পালনে অবহেলা করেন, তার অতীতের সব পুণ্যকর্ম ভস্মীভূত হয়। আমি সারা জীবন পুণ্য করলাম, কিন্তু কার্তিক ব্রত করলাম না, অতীতের সমস্ত পুণ্য শেষ হয়ে গেল। তার বেদপাঠ বৃত্ত হয়, তার জপ, ওই যে আমরা নাম জপ করি, জপ, দান, তপস্যাসী পুণ্যকর্ম ফল প্রসব করে না। হরে কৃষ্ণ। দেখছেন? আচ্ছা, কার্তিক ব্রতের মাহাত্ম্য। কার্তিক সর্বোত্তম, সকল শুদ্ধকারীর মধ্যে শুদ্ধতম, সব মাসের মধ্যে সর্বাধিক মহিমান্বিত। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রিয় এই কার্তিক মাস। এই মাস ভক্ত বাৎসল্যে পরিপূর্ণ। যে কোনো ব্রত, এমনকি তুচ্ছতম ব্রত বিশাল ফল প্রদান করে। এই যে আমি আগে বলছি যে আমরা 1 মাস যদি নাও করি, 3 দিনও যদি করি, তবু ভগবান আমাদের রেহাই দেবে। হরে কৃষ্ণ। কার্তিক ব্রত পালনের ফলে 100 জীবনকাল অম্লান থাকে। আমরা যত যজ্ঞদান করি, তপস্যা করি, তা এক জীবনই শেষ হয়ে যায়, আর কার্তিক ব্রতের ফল শেষ হয় না। হরে কৃষ্ণ। যেখানে সাধারণ ব্রতসমূহের ফল মাত্র 1 জীবন থাকে, তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যিনি স্বয়ং যেরূপ অঘ্রাণ মাস, তিনি বলছেন আমি অঘ্রাণ মাস রূপে, সেই রূপ শ্রী রাধিকা তার পূর্ববর্তী পবিত্র কার্তিক মাস। এই কার্তিক মাস হয়েছে রাধিকা। আর যেহেতু ভগবান সমস্ত আনন্দ ওনার কাছ থেকে পান, আর আমরাও ওনার কাছ থেকে আনন্দ পাই, সেই জন্য যদি কার্তিক ব্রত আমরা না করি, তাহলে কিন্তু এই আনন্দ সাগরে প্রবেশ করতে পারবো না। শ্রীরূপ গোস্বামী ও অন্যরা তাই রাধারানীকে অভিহিত করে কার্তিক দেবী রূপে, অর্থাৎ শ্রী রাধিকা কার্তিক ব্রতের দেবী বা অধিষ্ঠিত বিগ্রহ। মানে এই কার্তিক মাসটি হয়েছে রাধারানী। বুঝছেন? এটা আমরা কি করব প্রতিদিন, সেটা এখানে বলছে। তুলসী আরতি করবো প্রত্যেক দিন। শ্রীকৃষ্ণের ঘৃত প্রদীপ নিবেদনপূর্বক দামোদর কীর্তন, দামোদর ঐজাষ্টকম আমরা কিছু পরে করবো, তাই না? খুব সুন্দর। এবং এই সম্পর্কে অনেক জানার বোঝার আছে। আমরা তো বলি নমামি ঈশ্বরম সচেতন রূপ, আমরা বুঝি। সকালবেলায় এই শব্দটা নিয়ে আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি। আমরা তো পাঠ করে যাই, কীর্তন করে যাই, আমরা কি বুঝি? এখানে বলছে বুঝে যে করলে আরও বেশি ফল পাবে। হরে কৃষ্ণ। আচ্ছা, সম্ভব হলে যমুনা স্নান, আমাদের তো পদ্মা আছে, আমরা ইচ্ছে করলে পদ্মা স্নান করতে পারি, তাই না? এটা একটা ভালো একটা জায়গা আছে। আর সবচেয়ে বড় কথা আছে, গৌরদাদার বাবাজি আমাদের সামনে। হরে কৃষ্ণ। আমাদের মহাভাগ্য যে ওনার মতন মহান একটা আচার্য তার এলাকা আমরা এসে পড়ছি। হরে কৃষ্ণ। আচ্ছা, শুদ্ধ ভক্তগণকে দান দক্ষিণ। এখন আপনার পারলে, আমরা তো বৃত্ত সাহিত্য করি, গুরু বৈষ্ণবের কিছু দিতে চাই না। গুরু বৈষ্ণবের 10টাও যদি দেয়, চেন্নাই মাদ্রাস ফিরে যায়। হরে কৃষ্ণ। আর 10টা 5টা দিলেও সেরাটা দেবো নাকি? এরকম হয় না অনেক সময়? আর পকেটটা টাকা বেরিতেই চায় না, তো উনি তো চায় না, তাই না? উনি দেবো কেন? তবে এই মাসে যত বেশি গুরু বৈষ্ণবকে দেওয়া যাবে ততই ভালো, তাই না? চায় না যখন দেবো কী করতে, ওটা নিয়ে ওই দোকানতে একটা কিনে খাবো না নাকি? যাই হোক। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, কি কি বর্জন করতে হবে শুনুন। অন্যের প্রদত্ত অন্ন খাইতে নেই, নিজে রান্না করে খাওয়া ভালো। আর অথবা বৈষ্ণব যদি প্রসাদ করে সেটা, মধু খাওয়া ঠিক না, তিল খাওয়া ঠিক না। তিল দিয়ে প্রদীপ দেওয়া যাবে, কিন্তু কখনো কেরাসিন দিয়ে তৈল দেওয়া যাবে না। ঘি অথবা তিল তৈল। আচ্ছা, হিং দিলে স্বাদ হয়, হিং দেওয়া যাবে না, এগুলো লাগে যারা রাঁধুনি তাদের জানানো। বেগুন কোনোভাবেই খাওয়া যাবে না। আচ্ছা, মিষ্টান্নের ন্যায় সুস্বাদু আহার্য ও সমোসা বা পাকুড়ার ন্যায় ভাজা পোড়া বন্ধ, এইটা বলছে এখানে, তাই না? আচ্ছা, আমি আগে বলছি, এখানে বলছে শাস্ত্রে কেশ বা নখ কর্তন, অন্যের দ্রব্যাদি ব্যবহার, বৈষ্ণব নিন্দা তো প্রশ্নই ওঠে না। যদি বৈষ্ণব নিন্দা করি, কোনো তপস্যায় কোনো অবশ্যই কাজ হবে না। আন্ডারস্ট্যান্ড? এই মাসে দেখতে হবে যে আমি আমার মুখটা বন্ধ করবো, কাণ্ড বন্ধ করবো, কানটা খুলে রাখবো ভগবানের কথা শোনার জন্য, মুখটা বলবো ভগবানের কথা বলার জন্য, নাকি? এটা বেদ নিন্দা,
আচ্ছা, তৈল মর্দনে নিষেধ করেছে, অন্যের দোষ দর্শন বা মাস্টার্য কখনো পরের দোষ দর্শন করতে নিষেধ করেছে, তাহলে আর ব্রত হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, যদি আমরা পারি তাহলে এখানে কী সুফল হবে সেটা বলছে। হৃদয়ের পাপ সকল পলায়ন করে, অন্যান্য ব্রতের শতবার পালনও একবার কার্তিক ব্রত পালনের সমান নয়। কী সুন্দর বলছে, অন্য অন্য ব্রতগুলি শতবার পালন করবেন তাছাড়া না ফল হবে, তার তা অধিক ফল হবে যদি কার্তিক ব্রত পালন করেন। সকল তীর্থ ব্রতির দেহে বিরাজ করে। কি কাণ্ড! আমরা আমার শরীর খারাপ, টাকা নাই, পয়সা নাই, এরম আছে না? যদি কার্তিক ব্রত করি সমস্ত তীর্থই আমার শরীরে বিরাজ করবে। আরে কৃষ্ণ, কি সুন্দর! আচ্ছা, এগুলি আছে, এগুলো আমাদের করতে পারি। এখন অতি সংক্ষেপে আমরা কিছু কথা বলছি, এবং এটা অবশ্যই সার সংক্ষেপ, এটা আমাদের মনে রাখার চেষ্টা করা উচিত। কার্তিক ব্রত পালনের সার সংক্ষেপ, কারণ এত বিস্তারিত আমরা সব বিস্তারিত কথা বলে শেষ করতে পারবো না। আচ্ছা, স্মরণে রাখবেন যে কার্তিক ব্রত হলো শ্রী রাধা দামোদরের আরাধনা করার এক বিশেষ সময় ও বিশেষ শ্রী রাধিকার কৃপা লাভের সুযোগ। শুনেন, এই যে রাধিকার হচ্ছে প্রেমের চাবি, রাধিকার কৃপা না হইলে, ওই হরে বলি না, হরে কিন্তু রাধারানী, হরা শব্দের সম্বোধন পদ। রাধিকার কৃপা না হইলে কৃষ্ণ কিছু করবে না, ওনার হাতের চাবি, ওনার মাস্টার নোয়ার। সুতরাং ওনাকে উনি সন্তুষ্ট হবেন যদি আমরা এই কাজগুলো করি। আচ্ছা, কার্তিক ব্রত প্রভু তো বলছেন আমরা কার্তিক ব্রতটা একদশী তো করে কেউ, আবার এই পূর্ণিমা থেকেও শুরু হয়। তাহলে আমরা যা করেছি আবার একটু রিপিট করে আপনারা কৃপা করে শুনুন, যারা বই কিনবেন না, বই পড়বেন না তাদের জন্য, তাই না? বই কেউ কিনতেও চায় না, পড়তেও চায় না, তাই না? এখানে প্রতিদিন ব্রহ্মবাড়িতে উঠে স্নান, জপ, মঙ্গলারতি নিবেদন করবেন 1 নম্বর। সম্ভব হলে প্রতিদিন উন্নত ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন, বিশেষত বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলা কথা। আচ্ছা, এখানে বলছে যদি কার্তিক মাসে ভাগবতের একটি শ্লোক আপনি শ্রবণ করেন তাহলে 18 পুরাণ শ্রবণের ফল পাবেন। হরে কৃষ্ণ। অবিরাম জপ কীর্তন কৃষ্ণমান করুন, অধিক মালা জপ করুন ও সপরিবারে অধিক কীর্তন করুন। সর্বকর্ম মাস অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। এ মাসে ব্রহ্মচর্যের গুরুত্ব দেওয়া হয়েছে। সারা মাস প্রিয় খাদ্যসমূহ মিষ্টি বা লবণযুক্ত বর্জন করুন, একারী থাকার প্রয়াস করুন। যদি সাধারণ কার্য সকল চলে যেতে পারেন, কেবল পলাশ পাত্রে আহার করুন। যদি ব্রাহ্মণ যারা, দেহে তৈলমর্দন করবেন না, মধু, বেগুন, আচার, লাল রাজমা, তিল বা মাসকলাই আহার করবেন না। মাসকলাই সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রতিদিন দামোদর অষ্টক, যে আমরা এখন সেটা দামোদর করবো, কীর্তন করুন, তার অর্থ ধ্যানপূর্বক। অর্থটা বুঝে যদি করেন তাহলে সুন্দর হবে। আমি সকালবেলা এটা অর্থ বলার চেষ্টা করছি, যদি সকালে কেউ আসেন এটা জানতে পারবেন। ওই 7:30 পৌনে 8টার দিক। প্রতিদিন শ্রীকৃষ্ণের বিগ্রহ ও অলক্ষাকৃত ঘৃত প্রদীপ নিবেদন করুন। যদি ঘৃত প্রদীপ পারতে পারি ভালো, আর যদি না পারি তাহলে। আর এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওই প্রদীপে কর্পূর আর অগুরু দিতে হবে। কর্পূর আর অগুরু, যদি আমরা কর্পূর অগুরু না দিই তাহলে কি যথার্থ হবে না। আন্ডারস্ট্যান্ড? অনেক সাধুরা পর্যন্ত এটা করেন না, কিন্তু আমরা ওই প্রদীপের মধ্যে ঘৃত, কর্পূর এবং অগুরু মিশাতে পারে, এটা তাহলে যথার্থ ফল। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রতিদিন তুলসী দেবী আরতি করে তার কাছে বৃন্দাবনের নিত্য অবস্থান ও শ্রী রাধাকৃষ্ণের শ্রীচরণ কমলে নিত্য সেবা লাভের প্রার্থনা করুন। প্রতিদিন শ্রী রাধাকৃষ্ণের যুগলের উদ্দেশ্যে অনন্য স্তব পাঠ করুন। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা তিথিতে শ্রী রাধা সহস্র নাম পাঠ করুন। মানে রাধার 1000 নাম। এটা কোথায় পাবেন? আপনার পঞ্চরাত্র আছে, নারদ পঞ্চরাত্র, রাধার 1000 নাম আছে, এটা পাঠ করতে বলছে আজ এই মাসে। নারদ পঞ্চরাত্রে রাধার 1000 নাম আছে, এই মাসে রাধার 1000 নাম পাঠ করতে বলছে। কার্তিক মাসের 3টি একাদশীতে প্রয়াস করুন নির্জলা ব্রত করতে, মানে নির্জলা থাকলেই ভালো একাদশীতে। আর আমরা তো সাধারণত পঞ্চশস্য বর্জন করে ফলমূলাদি খাই নাকি। হরিনাম জপ করে রাত্রি জাগরণ করুন, যদি শরীরে কুলায়। শরীরে কুলায় না, রাত্রি জাগরণের দরকার নাই। বিশেষত সর্বশেষ উত্থান একাদশীতে, যেদিন ভগবান বিষ্ণু দেবগণ সহ 4 মাস নিদ্রিত থাকার পর জাগ্রত হন। শুদ্ধ ভক্তগণকে দান করুন।
সমগ্র মাস শ্রীকৃষ্ণকে সুস্বাদু আহার্য নিবেদন করুন আর প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা অতি সংক্ষেপে যদি কঠোরটা পারি ভালো, আর না পারি 3 দিন তো পারবো। 3 দিন নিরামিষ খেয়ে আমরা ভগবানের প্রদীপ দেখালেই ভগবান আমাদের উদ্ধার করে নেবে। হরে কৃষ্ণ। আর সম্বলে আমরা যেন সারা মাসটাই করি, ওই ফাঁকে জানি ফাঁকে না পড়ে যাই নাকি। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। জোরে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যবশ পতিতানাং পাবনভ্য বৈষ্ণব্যই নমো নমঃ। জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা করবেন। যে কথাগুলো আমি মুখ দিয়ে বলছি এটা জীবন দিয়ে আচরণ করতে পারি। উল্টো যান।